হাসরের ময়দানেও তারা যায় ওই জায়গার মধ্যে হাজির হবে। আল্লাহ বলবে বান্দারে, এই বান্দারা নাইবে নবী আলেম যারা তারা আলাদা হয়ে যাও। তোমার আলাদা আমার আল্লাহ একটা কোনকে ডাক দিবে, নেতার নাম ধরে ধরে ডাক দিবে, পীরের নাম ধরে ধরে ডাক দিবে, হে অমুক পীরের মরিদ তোমার দল লয়ে আও, হে অমুক নেতা তোমার দল লয়ে আও। এখন যদি দাড়ি কামান্য নেতার সঙ্গে চলেন, আসলে ময়দানে দাড়ি কামান্য নেতার সাথে উদম লাগবো বাদাম থেকে না। আর যদি পীর মাসাইকদের সঙ্গে আপনারা চলেন, এই পীর মাসাইকদের সঙ্গে উঠবেন, আসলে ময়দানে তারা আল্লাহর দরবারে মামলা করবে, মাহমুদ ও জানেন আল্লাহ দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ কইরা। এই তারা গাই কিন্তু তারা কিন্তু দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে আল্লাহ এই লোকগুলি পাগল ছিল। তারা দুনিয়া চাই নাই, তারা তো চেয়েছিল আখিরাত। কথা ঠিক কিনা? আল্লাহ বলবে চাইলে তাদের আর হিসাব নিকাশ নাই, আরশে ছায়া নিতে যাও। আরেকটু ধরেন, আমরা বিনা দলিলে আমার আল্লাহরে মানি। কথা ঠিক কিনা? দলিল দলিল কোন কিছু দরকার নাই, বিনা দলিলে আল্লাহরে মানার নামই হইল ঈমান। আমার নবী বলেন, তোমাদের মানুষ ঈমানদার যারা থাকবে, ওই ঈমানওয়ালা মানুষগুলির চেহারার মধ্যে নূর চমকাবে। কেন নূর চমকাইবে? কারণ তারা 5 ওয়াক্ত ওযু করত, 5 ওয়াক্ত ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবীর কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নামাজি বান্দাদেরকে আপনি কেমন করে চিনবেন? আমার নবী কয়, শোনো, 1000 কালো ঘোড়ার মধ্যে একটা চান কপালিয়া ঘোড়া যদি তাকে তোমার খোঁজা বাইর করতে দেরি হবে? দেরি হবে না। লক্ষ কোটি মানুষের মধ্যে উম্মতি মুহাম্মদীরা আমার নবীর প্রেমে পাগল ছিল, তাদের চেহারাটার মধ্যে নূর চমকাইতে থাকবে। এই নূরওয়ালা মানুষগুলি বলবে, আল্লাহ তারা কি করতাম? আল্লাহ ডাক দিয়ে বলবে, তারা আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দাও, কারণ এরা হইল আমার পছন্দের বান্দা। ধরে ধরে বান্দা মারহাবা। আর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বান্দা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনাতে, বান্দা প্রেমের দড়ি বান্দরে মদিনাতে, নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বান্দা নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনাতে, বান্দা প্রেমের দড়ি বান্দরে মদিনাতে। আল্লাহ বানাইল কত জাতি, ওরে চলে মাতার প্রেম বিরোধী। আল্লাহ বানাইল কত জাতি, ওরে চলে মাতার প্রেম বিরোধী। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বন্যা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনাতে। আগরবার মধ্যে আয়াত করেছিলাম, কুনু মা'আস সাদিকিন। আয় বাচ্চারা, এই যে
আমার বাবা যেরকম ভালো মানুষের সঙ্গে মানুষটা কেমনে ভালো হয়? আমার নূরের নবীর সঙ্গে যারা চলতো তারা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? কেমন ভালো তারা ছিলেন তো শুনেন। আগে কিন্তু ভালো ছিল না, ভালো হইতে বলে ভাই বলতেছিলেন হজরত ওমর, আমি আমার নূরের নবীর কতল করতে গেল মোহাম্মদের মাথা জানতে চাও। তুমি জানো না মোহাম্মদের কাছে বড় বড় দুইটা বাঘ পয়সা থাকি, বড় বড় দুইটা বাঘ হয়ে থাকে। বাঘ হোক আর যাই হোক, আমার হাত থেকে মোহাম্মদ আজকে বাঁচতে পারবে না, কারণ আমি ওমরের শক্তিশালী, আমার শরীর তরোয়াল ধরার ক্ষমতা কারণে চলে যাওয়ার তুমি নবীর মাথা আনতে যাও, তোমার পরীক্ষাটা শক্তির পরীক্ষা একটু করে দেখতে চাই। জোরে জোরে কন্যা তোমার আল্লাহ, তোমার শক্তি একটু পরীক্ষা করে দেখতে। কে পরীক্ষা করবি? পরীক্ষা অন্য কিছু না, একটা ছাগলের বাচ্চা দৌড়ায়, এই ছাগলের বাচ্চা তাদের দুইটা দিতে পারবানি। একটা ব্যাপার হলে তোমারটা চাই না, ছাগলের বাচ্চা তাদের পিছনে দৌড়াদৌড়ি শুরু করলো। ছাগলের বাচ্চা একদিকে যায়, ওমর আরেকদিকে যায়, ওমরের দিকে যায়, ছাগলের বাচ্চা আরেকদিকে যায়, কারণ ছাগলের বাচ্চা ডিঙ্গি দিলে দৌড়াবার কঠিন, কথা বলতে হাসিয়ে গেল। ডাক দিয়া করে সামান্য একটা ছাগলের বাচ্চাই ধরতে পারলা না তুমি, মাথা কেমনে কাটবা? ছাগলের মাথা ধরতে ছাগল ধরতে না, নবীর মাথা কেমনে কাটবা? ওমর কয়ে ঠিক আছে যায় দেখি। শোনো, তোমার একটা কথা বলে দিই, নবীর মাথা কাটার আগে তোমার বন্ধু কালিমা পয়লা মুসলমান হয়ে গেছে। পাও কি পারা সঞ্জয় বললাম বাড়িতে গেল, দরজা খুলো, দরজা খুলো। আমি ওদের দিব, দরজা খুলে না, যদি না খুলো আমি এখন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ব। দরজা খুলে দিলেন, তখন তার উস্তাদ একটা কোরআনের পাতা লিখিত আকারের পাতা থেকে কোরআন পড়াইতেছিল। হযরত ওমরকে দেখে বইকে পালন করলেন। হযরত ওমর জ্ঞান করে বললে, সত্যি করে করোনা তোরা করে তুই কি করতেছিলি? কয় ভাই মিথ্যা বইরা নাম নাই, আমরা তো মোহাম্মদ আলীর কাছে কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। তোর কি বই নাই? আমি উমর যেখানে আছি, আমি উমরে বড় ভাই, তুই কালেমা পইরা মুসলমান হলি, তোর অন্তরে কি মরার বই নাই? উমরের মন ডাক দেওয়ার পরে ভাই গো, ভাই নবীর জন্য যারা পাগল তারা তো কোনদিন বই করতে পারে না, ঠিক কিনা? আর নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখনই সময়বে আমায় অন্ধকার কবরে, তাকিয়া গো মায়ার নবী আমার জীবনে, আপনাকে কাছে পাইলে
মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা, ও যুবকের দল, ও আমার পর্দানিসীন মা বোনেরা, দিলের কান্না গান, হযরত তোমার ডাক দেওয়ার করে পড়ছি, এখন কে পড়তেছি, আমার হাতের মধ্যে দিয়ে কষ্ট হইতেছে না, আমার হাতের মধ্যে দিয়ে ডাক দেওয়ার কয় ভাই গো, এটা এমন একটা পানি দ্বন্দ্ব, উঁচু তারা করা যাবে না। পৃথিবীর সব উঁচু সারা করা যায়, কোরআন কারীম কি উঁচু সারা করা যাবে? ডাক দিয়ে বলে, হে পুরুষ, উঁচু কেমনে করবো? বলে উঁচু করার আগে তোমাকে মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে তো উঁচু করে বললাম আছে, কথা হয় না। মুসলমান ছাড়া উঁচুর দাম আছে, উঁচুরের দাম আছে। মুসলমান ছাড়া নামাজের দাম নাই, পদের দাম নাই। কারণ নামাজ তো দিতে আল্লাহ ইমানদারদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ নামাজ কাফের মুশরিকদের জন্য নামাজ দেয় নাই। আমার আল্লাহ নামাজ দিতে একমাত্র ইমানদারদের জন্য। ওমর ডাকতে আসবে, বন্ধু অপেক্ষা কর, আমি আসতেছি মুহাম্মদের দরবার থেকে। মনটা ঘুরাই দিতে কে? কে ঘুরাই? আল্লাহ ঘুরাই দিতে। আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন পরিমাণ ঘুরাই দিল দেখেন। হযরত ওমর দৌড়াইয়া যাইয়া নূরের নবীর যাইয়া দেখে বসে আছে। হযরত আবু বকর কল, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি পিছনে চলে যান গো নবীজি। আমি আবু বকরকে সামনে দিয়া দেন, কারণ ওমর কিভাবে রাগান্বিত তবে আসছে গো নবীজি। আপনার যদি কিছু হয়ে যায়, আমি আবু বকর বাঁচব না। আপনি চিন্তা করবেন না, কারণ সাহাবীরা নবীর কত ভালোবাসত। আবু বকর আপনি বসেন, আমি যা দেখি আপনি তো দেখেন না। ওমর তো আমাকে মারার জন্য আসে না, ওমর আসতে যে আজকে কালিমা পড়ি না মুসলমান হওয়ার জন্য। তার মানে নবীজি গায়েব জানে। ওরে গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মকাই গনা, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে। ওটার নাম শুনিলে চমকে ওঠি, নাম শুনিলে চমকে ওঠি, দিল বেকারার হইয়া যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মকাই গনা, গাইবে খবর এলো রে মকাই। আমার বাবা তোমার খারাপ করে দিয়া আমার রহমতের নবী, সামনেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কদম মোবারকে রাইখা চোখের পানি চাইরা ডাক দিয়া কর, নবী গো, ও তার নবী, মায়ের নবী গো, আর দেরি করলেন না, আমার কালিমা বনায়া মুসলমান বানায়া দেয়। নবীর মাথা কাটতে যাইয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কেমনে? আমার নূরের নবীর চেহারা দেখা। চাইলে নবীর সঙ্গেও ওই রকম সন্ধ্যা গুন্ডা আসি না, আরে না, উমরের মতো বড় গুন্ডা তখন ছিল না। যেমন উমর গুন্ডা ছিল, ভয় পাইত যখন মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাতের বেলা তিনি চলতে শুরু করলেন। হঠাৎ কহিরা তাকায় দেখে রে একটা
একটা ঘরের ভিতরে দুইজন মহিলা আওয়াজ দেয়, কথাবার্তা বলে, মা এবং সন্তান। মা ডাকিয়া বলে, মানে আমরা গরিব মানুষ, দুধের মধ্যে যদি একটু পানি মিশা বিক্রি করি দুধটা বেশি দাম হবে। তখন মেয়েটা ডাকিয়া, আম্মা গো, ও আম্মা, উমর যদি খবর পায় তাহলে আমাদেরকে আস্ত রাখবে না। বলে এখন গভীর রাত, উমর তো আসে নাই, কিন্তু উমর আসে না নাই, আসে না নাই। উমর যদি নাই, কিন্তু উমরের আল্লাহ তো আমাদের দিকে তাকায় রয়েছে। উমর নাই, কিন্তু উমরের আল্লাহ তো সব দেখে। মারে চাইলে কি করবো, পায় না, করা যাবে না। মুহূর্তের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুদায় হাদিস সুবহানাল্লাহ কয়, হারি বলে কাঁদতেছে, কি দিব গভীরাতে আপনি জানে হাজি তোমাদের সব কথা শুনছি। সকালবেলা আমাদের তো আমার দরবারে যাই, সকালবেলা আমার দরবারে যাই, মিলিত বুঝে ছেড়ে দরবারে যাওয়ার মানে হইল তো কারবার শাস্ত্রে উমরের বিচার। যে ব্যক্তিটা নিজের সন্তানকে পিতায় মাইরা ফলাইছে, এইটার নামই হইল মা। আগে তো বুঝছিলাম এইরকম কোন আলাপ আলোচনা করিল না। সকালবেলা যায় হাজির হয়ে গেল, যাইয়া করে মাছ চাইলে জীবনে কোনদিন আমি কিন্তু তোদের মধ্যে পানি মিশাই নাই। আজকে আমার মেয়েটারে বলছিলাম আমার মেয়েটা না করতে, তারপরে মিশাই নাই, ক্ষমা করে দেন। আসলে তোমার ডাক দিয়া কর, এ মহিলা, আমার কাছে মাপ চাইলে কি হবে, আল্লাহর কাছে তওবা করো। আর বিচার করার জন্য তোমাদের জ্ঞানী নেই, আমি আনছি আমার ছেলে আব্দুল্লাহরে, তোমার এই মেয়েটা বিবাহ দিবানি। জোরে জোরে বললা সুবহানাল্লাহ। কারণ তোমার এই মেয়েটার মতো সত্যবাদী আমি একটাও দেখি নাই, তোমার মেয়ের মতো এত ধার্মিক মেয়ে আমার জীবনে দেখি নাই। শুধু তাই নয়, হযরত গভীর রাত ধরে হাঁটে, হঠাৎ করে শুনে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। আজকে সমাজের ভিতরে একজন মহিলাকে দেওয়ার একজন খবর লয় না, কথা হয় না। একটু দরকারি বস শোনেন, সরকারি বস তো সবসময় শোনেন, একটু দরকারি বস শোনেন। মরে গেলেও একজন আরেকজনের খবর লয় না, তো আপনি কেমন মুসলমান হইলেন? একটা ভাই বিপদে আছে, আপনি যায় তাহলে মুখের কথাটাও জিগাইলেন না, আপনারে মুসলমান ইমানদার কয়খান, কথা বলে ঠিক। সাহাবীদের একজনের যদি অসুস্থ হয়ে যেত, সমস্ত সাহাবীরা বাড়ি ঘরে যায় হাজির হয়ে যেত। এই জন্য মানুষ অসুস্থ হলে কিন্তু ফল ফলাদি দিয়ে যাওয়া, এটা আবার নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। কি হবে, আপনি যে আমল কবুল হয় না, কবুলিয়ত আমলের সব আল্লাহ প্রদান করে দিন। আমল কইলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি দেখবেন মুহূর্ত দিয়ে যায়, দেখেন আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবা টাকা দেখে হাইরে হইতে ছোট্ট ছোট্ট সন্তান চোখের পানি চাইনা চাইনা করে, মা ও মা গো, খাবার দাও খাবার দাও। কিন্তু মহিলাটা শুধু পাতিলের নিচে আঙুল দিয়া চাল দেয়, আর কয় বাবা রে একটু পরেই খাবারের ব্যবস্থা হবে, তোমরা ঘুমিয়ে যাও। তারা কি করে ঘুমিয়ে যায়, মধ্যরাত যখন হয়ে গেছে, আমার দুইটা সন্তান কয় মা গো, পেটের মধ্যে আর সহ্য হয় না, একটু খাবার দাও। ওই আরেকটু সময় ধরো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ভিতরে ঢুকবেন না, বাহিরে চলে যাবেন, কোনো কিছুই বুঝেন না। এই তখন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ঘরের ভিতরে আসার অনুমতি চাইছি, আপনাকে আসার অনুমতি দিবেননি। কে গো আপনি এত রাতে ঘরের ভিতরে আসবেন? কয় আমি একজন মুসাফির, আপনারে দেখার জন্য হাজির হয়ে গেলাম। আমরা কিন্তু সবাই মুসাফির, কথা বলতে কিনা, বলতে কিনা? এই জন্য শুনবে না রে